আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য আজকের ক্লাস। তো আমরা যে ৪ অধ্যায়ের সূচক ও লগারিদম যে অঙ্কগুলো আছে আজকে থেকে সেইগুলো করার চেষ্টা করব। তো প্রথমেই যে সূচক ও লগারিদম অধ্যায়ের প্রথম অংশটুকু আছে হলো সূচক আর দ্বিতীয় অংশ আছে লগারিদম। তো সূচকের অঙ্কগুলো আমরা শুরু করব। সে কারণে আজকের ভিডিওতে সূচকের অঙ্কগুলো করার জন্য যে সূত্রগুলো লাগে শুধুমাত্র সেইগুলো নিয়ে আলোচনা করব। তো বোর্ডে দেখতে পাচ্ছি এখানে ১ নম্বর সূত্রে আছে এর পাওয়ার m ইন্টু এর পাওয়ার n। এইটা অর্থাৎ এ আর এ এই ভিত্তি দুইটাই যে গুণ অবস্থায় আছে, অর্থাৎ যে কোনো ভিত্তি যদি গুণ অবস্থায় থাকে তাহলে সেইটা আমরা কি করব, দুইটা ভিত্তি যেহেতু একই, একটা ভিত্তি কমন নিলাম। যে ভিত্তিগুলো গুণ অবস্থায় আছে তাই পাওয়ারগুলো হবে যোগ m প্লাস n। আবার একইভাবে ভিত্তিগুলো একই ভিত্তি যদি ভাগ অবস্থায় থাকে তাহলে দুইটা থেকে একটা কমন নিব এবং ভিত্তিগুলোর যে পাওয়ার থাকবে সেই পাওয়ারগুলো হবে বিয়োগ। এইটা হলো দুইটা সূত্র। আচ্ছা, ৩ নম্বর সূত্রটা হলো এটা আমরা যে বন্টন সূত্র বলতে পারি। যেমন এই ব্র্যাকেটের ভিতরে যে সংখ্যাগুলো আছে বা যে চলকগুলো আছে সেই ব্র্যাকেটের বাইরে যে পাওয়ার থাকবে সেই ব্র্যাকেটের ভিতরের চলকগুলো সেই পাওয়ারটা পাবে। অর্থাৎ একটা বাবার সম্পত্তি যেমন প্রত্যেকটা সন্তান পায়, ঠিক এই জায়গায় যে ব্র্যাকেটের ভিতরে যে চলকগুলো আছে এই পাওয়ারটা এই প্রত্যেকটা চলক পাবে। এখানে এর পাওয়ার n ইন্টু বির পাওয়ার n। আচ্ছা, এরপরে ৫ নম্বরটা সূত্রটা ৪ নম্বর সূত্রটা দেখছি যে এর পাওয়ার মাইনাস m, তাহলে এখানে হবে 1 ভাগ এর পাওয়ার m। আচ্ছা, এরপরে কোনো ভিত্তির পাওয়ার যদি শূন্য হয় তাহলে তার মান হয় 1। এই একইভাবে এই ৩ নম্বর সূত্র অনুযায়ী যদি a ভাগ b এর পাওয়ার m হয় তাহলে এটা কি হবে বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিয়ে দিবে।